রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুরো বিশ্বের নজর ছিল ট্রাম্প পুতিনের বৈঠকে। কোনো চুক্তিতে না পৌঁছালেও দুই নেতার মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। তবে কোনো ফলাফল অর্জন না হওয়াতে পুতিনের তুলনায় ট্রাম্পের চেহারায় স্পষ্ট বোঝা যায় হতাশার ছাপ, এমনকি তার শারীরিক ভাষাতেও রয়েছে বিষণ্ণতার ছোঁয়া। এই বিষয়ে ট্রাম্প পুতিনের পুরো অঙ্গভঙ্গির বিশ্লেষণ করেছেন মার্কিন মনোবিজ্ঞানী ডক্টর জন পল গ্যারিসন। প্লেন থেকে নামার সময় দুজনের মধ্যে বন্ধুসুলভ আচরণের কথা জানান এ মনোবিজ্ঞানী। তবে কর্মর্দনে ট্রাম্প অন্যান্য সময়ের মতো হাত টেনে না নেয়ার পেছনে ব্যাখ্যা দিয়েছেন ডক্টর গ্যারিসন। প্রেসিডেন্ট ট্রাম্প স্বভাবতই হ্যান্ডশেকের সময় টান দিয়ে অন্যকে নিজের দিকে টেনে আনে। এটা তার ক্ষমতা দেখানোর একটি শারীরিক ভাষা। তবে পুতিনের ক্ষেত্রে ট্রাম্প সেটি করেননি। তিনি দেখাতে চেয়েছেন এখানে কেউ কারোর থেকে বেশি ক্ষমতাধর নয়। শুরুতে দুজনের মধ্যে অঙ্গভঙ্গি স্বাভাবিক হলেও 3 ঘন্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে দেখা যায় ভিন্ন চিত্র। এ সময় ট্রাম্পের মধ্যে হতাশার ছাপ ভেসে আসে বলে জানান মনোবিজ্ঞানী ডক্টর গ্যারিসন। রুশ প্রেসিডেন্ট আগের থেকেই বানানো বক্তৃতা দিচ্ছিল, তার মধ্যে কোনো আবেগ পরিলক্ষিত হয়নি। ট্রাম্প অধৈর্য হয়ে পুতিনের দিকে বারবার তাকাচ্ছিল, যেন কখন তিনি কথা বলা শুরু করবেন। ট্রাম্পকে দেখে মনে হচ্ছিল তার শরীরে কোনো শক্তি নেই। কথা বলার সময়ে তিনি অঙ্গভঙ্গি করলেও এবার তিনি সেটা করেননি। আবার তার মধ্যে রাগ ছিল দেখে তিনি দাঁত একসাথে কিরমির করে লাগান। মার্কিন প্রেসিডেন্ট যা চেয়েছেন সেটি পাননি বলেই আমার মনে হয় তিনি একেবারে হতাশ হয়েছেন। ট্রাম্প পুতিন বৈঠক শেষে রুশ ইউক্রেন ভয়াবহ যুদ্ধ থামবে বলে আশা ছিল মার্কিন প্রেসিডেন্টের। তবে দুপক্ষ কোনো চুক্তিতে পৌঁছায়নি বলে ট্রাম্প নিরাশ হয়ে পড়েছেন বলে অভিমত বিশ্লেষকদের। Thank you. আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।